বর্তমানে অসম্ভব ব্যাপারটা আপেক্ষিক, আর যা অসম্ভব কাল সেটা সম্ভব হয়ে উঠতে পারে। যেমন ধরুন টাইম ট্রাভেল, টেলিপোর্টেশন, ওয়ার্ম হোল, নক্ষত্র ভ্রমণ, ফ্রেজার, অদৃশ্য হওয়ার ক্ষমতা, এলিয়ান ইত্যাদি। অনেক পদার্থবিদ এগুলিকে গাঁজাখুরি বলে মন্তব্য করেছেন, তবে বর্তমান পদার্থবিদ্যা এগুলিকে সম্পূর্ণরূপে মিথ্যা বলতে নারাজ। আজ আমরা দেখে নেব বর্তমান পদার্থবিদ্যার আলোকে কোয়ান্টাম অসমতার প্রথম পর্ব বলক্ষেত্র সম্পর্কে। বলক্ষেত্রের ধারণার উদ্ভব হয় মাইকেল ফ্যারাডের গবেষণা থেকে। তিনি বিদ্যুৎ ও চুম্বকত্বের রহস্য উন্মোচনে ব্যাপক সাফল্য পান। তার জেনারেটর উদ্ভাবনের ধারণা পাল্টে দিয়ে বিশ্ব সভ্যতার গতিপথ। আর তার এই আবিষ্কারগুলোও চাবিকাঠি ছিল ফোর্সফিল্ড। ফ্যারাডের কাছে খালি জায়গা বা শূন্যস্থান বলতে কিছু ছিল না, বরং সে জায়গাগুলো বলের রেখা দ্বারা পরিপূর্ণ ছিল, যা দূরের বস্তুকে নাড়াতে পারত। সত্যি বলতে আধুনিক পদার্থবিজ্ঞানের পুরোটাই লেখা হয়েছে ফ্যারাডের বলক্ষেত্রের ভাষা ব্যবহার করে। তবে বিজ্ঞান কল্পকাহিনীতে বলক্ষেত্র আসলে পাতলা এবং অদৃশ্য হলেও অপ্রবেশ্য একটা দেওয়াল, যা লেজার এবং রকেটকে পথচ্যুত করে দিতে পারে। শত্রুদের ক্ষেপণাস্ত্র এবং বুলেটের বিরুদ্ধে একটা অপ্রবেশযোগ্য দেওয়াল গঠন করে। ফোর্সফিল্ড বানানো সম্ভব হলে নিমিষে একটা মাত্র বোতাম চেপে সেতু, ব্রিজ, বিল্ডিং তৈরি করা যাবে। মহাসাগরের তলদেশে আস্ত শহর বানানো যাবে। আর হ্যাঁ, গবেষণাগারে বানানো সবচেয়ে কঠিন বস্তু হয়তো বলক্ষেত্রই। আমাদের এই বলক্ষেত্রের অদৃশ্য দেওয়াল তৈরিতে যে কয়টি বিষয়কে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে কার্বন ন্যানোটিউব। কার্বন ন্যানোটিউব হচ্ছে সিলিন্ডার আকৃতির পেঁচানো গ্রাফিন। গ্রাফিন হলো একটি কার্বন পরমাণু সমান পুরুত্ব বিশিষ্ট এক প্রকার পাত, যার মধ্যে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে সবুজ আকৃতির গঠন সৃষ্টি করে। এই কার্বন ন্যানোটিউবের কিছু চমৎকার বৈশিষ্ট্য বিজ্ঞানীদের আকৃষ্ট করেছে, যেমন এটি স্টিলের তুলনায় 50 থেকে 100 গুণ মজবুত এবং 6 গুণ হালকা। এর সুন্দর গাঠনিক বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু অবিশ্বাস্য বৈশিষ্ট্য আছে। দেখা গেছে এর তাপ পরিবাহকত্ব হীরকের তাপ পরিবাহকত্বের চাইতে 200 গুণ বেশি এবং এর বিদ্যুৎ পরিবাহিতার মান প্রতি বর্গ সেন্টিমিটারে 10⁹ অ্যাম্পিয়ার, যা কিনা কপার এর চাইতে 100 গুণ বেশি। শূন্যস্থান 2700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এটি স্থিতিশীল থাকে, মানে এর গঠনের কোনো রূপ পরিবর্তন হয় না। তবে বুঝতেই পারছেন, ভবিষ্যতে যদি প্রতিটি কার্বন পরমাণুকে সুনির্দিষ্টভাবে বসিয়ে একটি পেঁচানো গ্রাফিন আকারে রূপ দেওয়া যায় এবং তা যদি তুলনামূলক অনেক লম্বা বানানো যায়, তবে এটি দিয়ে অনেক শক্তিশালী স্ক্রিন বা পর্দা বানানো যাবে, যা বস্তুকে বিকর্ষণ করবে এবং এটি হবে অদৃশ্য, কারণ প্রতিটি কার্বন ন্যানোটিউবের আকার হবে পারমাণবিক আকারের। ন্যানোটিউবের আগের স্তরে থাকবে এমন একটি পর্দা, যাতে আড়াআড়িভাবে হাজারো লেজার বিম থাকবে, যা একটি জালি তৈরি করবে। জালির ভেতর দিয়ে কোনো বস্তু গেলেই তাকে অতি উত্তপ্ত করে তুলতে পারবে, অর্থাৎ বস্তুটিকে বাষ্পে পরিণত করে তুলতে পারবে। আর সবার প্রথম স্তরে থাকবে প্লাজমা উইন্ডো। আপনারা জানেন, কোনো গ্যাস যথেষ্ট উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করা হলে প্লাজমা তৈরি হয়, আর একে চুম্বকীয় ও বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহার করে নির্দিষ্ট ছাঁচ আকার দেওয়া যায়, চাদর বা জানালার মতো আকার দেওয়া যায়, আর এটি ব্যবহার করে বায়ুশূন্য জায়গাকে আলাদা করা যায়। কিন্তু কথা হচ্ছে, প্লাজমা কি কামান থেকে তীব্র গতিতে আসা কোনো বিস্ফোরককে ঠেকাতে পারবে? ভবিষ্যতে আরও বেশি তাপমাত্রা প্লাজমা উইন্ডো বানানো সম্ভব হলে হয়তো সেটি সম্ভব, যেটি বিপুল বেগে ধেয়ে আসা কোনো বস্তুকে নিমিষে হাওয়ায় মিলিয়ে দিতে পারবে। সুতরাং প্লাজমা উইন্ডো, লেজার পর্দা এবং কার্বন ন্যানোটিউবের সমন্বয়ে এমন এক অদৃশ্য দেওয়াল গঠিত হবে, যাকে অধিকাংশ বস্তুর ক্ষেত্রে ভেদ করা অসম্ভব। এর পুরোটাই হচ্ছে ন্যানোটেকনোলজির কারসাজি, এবং ন্যানোটেকনোলজি সম্পর্কে জানতে এবং বুঝতে হলে পুরনো পদার্থবিজ্ঞান কখনোই কাজে আসবে না।